থাকবে না, বাংলাদেশ থাকবে না, আমি আবারও বলছি। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের ঘটনা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারের প্রতিবেদনে দেখা গেছে, শুধু 2024 সালেই ভারতের 72টি মিডিয়া বাংলাদেশ নিয়ে 137টি ভুল বা ভুয়া প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনের মধ্যে সবচেয়ে বেশি বিকৃতি লক্ষ্য করা গেছে ধর্মীয় ও সাম্প্রদায়িক ইস্যুতে। সামাজিক মাধ্যমে এইসব সংবাদ 250 মিলিয়ন বার দেখা হয়েছে। 2025 সালের প্রতিবেদনে দেখা গেছে, ভারতে 73টি নিউজ আউটলেটে বাংলাদেশ সম্পর্কিত 140টি ভুল সংবাদ ছড়িয়ে পড়েছে, যেখানে মূল ঘটনাগুলো বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতের বাংলা চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে। মৃত্যু বিষয়ক একটি গুজব বুম বাংলাদেশ ভ্রান্ত হিসেবে নিশ্চিত করেছে। যদিও তিনি জীবিত, বাংলাদেশ কেন্দ্রিক বিতর্কিত মন্তব্যের জন্য তিনি সমালোচিত হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট নাগরিকরা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ইতোমধ্যেই সতর্ক করেছেন। তাদের মতে, ভুল তথ্য ছড়ানো বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দুই দেশের সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিজিটাল যুগে তথ্যের প্রভাব অপরিসীম। সঠিক তথ্য যাচাই, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং সচেতন পাঠকের ভূমিকা ছাড়া অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। নাগরিকদের তাই আরও সচেতন হওয়াই এখন সময়ের দাবি। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।